বিয়েবাড়ি শেষ, তাই সবাই এবার একটু রিল্যাক্স মুডে। তাই আমি আর আমার এই ভাইটি চলে এসেছি ওর বাড়িতে, কারণ ওর বাড়ির পাশেই একটা পাহাড়ি নদী আছে যেখানে গোটা পাড়া স্নান করতে যায় আর কাপড় কাচে। কি সুন্দর দেখো, বাড়ির পাশেই রাবার প্ল্যান্টেশন। জানি না তোমরা এর আগে রাবার গাছ দেখেছো কি না, আমাদের নর্থ বেঙ্গলে আমি দেখেছি। নদীতে কাপড় কাচার একটা নতুন অভিজ্ঞতা করব বলে চললাম এবার নদীর পথে। ভাই বলল এখানে কিছু মহিলা স্নান করছে, তাই আমরা আরও কিছুটা এগিয়ে চললাম। আরও কিছুটা এগিয়ে দেখি সেখানে অলরেডি কিছু লোক স্নান করছে, তাই আমরা আরও এগিয়ে চললাম। যাওয়ার পথে আমি এই ফল গাছটি দেখতে পেলাম। আমি জানি না তোমরা চিনতে পেরেছো কি না, চিনতে পারলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এটা কোন ফল গাছ। তবে আমার মতো কিন্তু কাঁচা খেও না, নইলে কিন্তু মুখ আর জিভ দুটোই পুড়বে। কেরালা সত্যি গডস ওন কান্ট্রি। কেন? যদিও সেটার একটা আলাদা গল্প আছে, পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সেই গল্পটা বলবো। আর প্লিজ নদীতে এইভাবে কাপড় কাচ্ছি বলে জলদূষণ নিয়ে কিছু বলো না, এখানে গোটা পাড়া কাপড় কাচে। আমি জাস্ট একটা নতুন অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি। আমার কেরালা ট্রিপের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে প্লিজ তোমরা কমেন্টে জানিও। তোমাদের কমেন্ট আমাকে বরাবরই খুব মোটিভেট করে। সত্যি খুব সুন্দর একটা অভিজ্ঞতা হলো আজ। কাল ফিরবো ক্যালিকাট, আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি। ওরা লাস্ট ইয়ার কলকাতা থেকে কেরালাতে শিফট করেছে, কিছুদিন থাকবো ওর বাড়িতে। তবে হয়তো আজ রাতে ঘুম হবে না, কারণ আমার বন্ধুর কাজিনদের পার্টি সারা রাত চলবে।